আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেল হচ্ছে না R15B3 এবং R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন, বাট ইন্ডিয়ান R15B4 এবং R15M বাইক কিন্তু ব্যাপক পরিমাণে সেল হচ্ছে। বাট এখন ইন্দোনেশিয়ান বাইক তেমন বেশি সেল হচ্ছে না। রিজনটা কি সেটা আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং R15B3 এবং R15B4 বাইকটির প্রাইস কত চলতেছে সেটাও বলে দিব। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, একটা সময় ছিল কিন্তু R15B3 বা এম এবং B4 এসব ইন্দোনেশিয়ান বাইকগুলো মানুষ বেশি ক্রয় করতো, কারণ ইন্দোনেশিয়ান বাইকগুলোর বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো, সবাই জানেন। বাট এখন বাজার মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে যে মানুষ এখন ইন্দোনেশিয়ান বাইক কেনার সাধ্যের বাইরে চলে গেছে। এখন মানুষ ইন্ডিয়ান বাইকই বেশি ক্রয় করে। দেখেন, আপনি বর্তমানে আপনার ইন্ডিয়ান R15M বাইকের প্রাইস চলতেছে 5,55,000 টাকা আস্কিং প্রাইস। ওই জায়গায় ইন্দু R15B3 বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো মানুষ এখন দেখা গেছে 40-50,000 টাকা কমে আরও বাইক পাচ্ছে। এই জন্য মানুষ এখন আর ইন্দোনেশিয়ান বাইকের প্রতি আগ্রহ তেমন দেখাচ্ছে না, দাম বেশি বিদায়। আবার ইন্ডিয়ান বাইকের পার্টসের দাম কম, এখন মানুষ ইন্ডিয়ান বাইকই বেশি ক্রয় করতেছে। তো বর্তমানে R15B3 বাইকটির 5,88,000 টাকা দাম চাইতেছে এবং R15B4 বাইকটির বাজার মূল্য চাইতেছে 6 লক্ষ টাকা। তো এইসব মানুষ ক্যালকুলেট করে এখন ইন্ডিয়ান বাইক ক্রয় করতেছে, এই জন্য আপনার ইন্দোনেশিয়ান বাইকগুলোর সেল হচ্ছে না তেমন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বর্তমান দাম কত সেটাও আমি বলে দিয়েছি। অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে পাওয়া যায় ওই শোরুম থেকে বাইক ক্রয় করে ফেলবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর আমি এখন বাইক গার্ডেন শোরুমে আপনার ভিডিওটি করেছি এবং আল্লাহ হাফেজ।